তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি ট্রিক্স শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার ফোনের সকল কিছু অথবা আপনি আপনার ফোনের অ্যাপসগুলো আপনার নোটিফিকেশন বার অর্থাৎ শর্টকাট বারে আপনি সেট করতে পারবেন, যার কারণে কিন্তু আপনার সময় কিন্তু লস হবে না। আপনি কিন্তু খুব সহজে সেখানে কিন্তু আপনার যে কোনো প্রয়োজনীয় অ্যাপসের ভিতরে কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকতে পারবেন। তো আমাদের অনেক সময়ের প্রয়োজন হয় যে কোনো জায়গায়, অর্থাৎ আপনি কিন্তু চাইলে এখানে নোটিফিকেশন বারটা জাস্ট এখানে স্ক্রল করলেই কিন্তু আপনি জাস্ট এখানে প্রেস করে দিবেন, এখানে চলে আসবে আপনাদের সেই অ্যাপসগুলো কিন্তু এখানে আপনি সেট করতে পারবেন। জাস্ট এখানে প্রেস করলে কিন্তু আপনি সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো বন্ধুগণ, কথা হচ্ছে যে কীভাবে আপনারা এই অ্যাপসগুলো এখানে সেট করবেন এবং অন্যকে অবাক করে দিবেন, তো সেই জিনিসটি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুগণ, ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম কাজে লেগে থাকে অথবা ন্যূনতম ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এর জন্য আপনাদের কি করতে হবে? তো এর জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি দেখাবো ভিডিও শেষে। এখন দেখাবো কীভাবে আপনারা অ্যাপসের ভিতরে সেই কাজগুলো করবেন। তো বন্ধুগণ, অ্যাপসটি ইনস্টল করে ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ টাইটেল, তো জাস্ট এই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুগণ, প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ, জাস্ট এখানে আপনারা প্রিভিউতে ক্লিক করে দিবেন। প্রিভিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপস, তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে আপনারা কী করবেন, যে অ্যাপসগুলো আপনারা চান যে আপনার নোটিফিকেশন বারে অর্থাৎ আপনার শর্টকাট বারে আপনি সেট করতে চান, সেই অ্যাপসগুলো এখানে চলে আসবে, সেই অ্যাপসগুলো এখানে সেট করতে পারবেন। তো আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে এই যে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার, তো আমি চাচ্ছি যে এই মেসেঞ্জার আমি শর্টকাট বারে সেট করব। তো এই মেসেঞ্জার আপনারা জাস্ট ক্লিক করবেন। তো মেসেঞ্জারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইকন, এখানে চাইলে আপনার নিজের আইফোন যে ডিফল্ট আইকনটি রয়েছে সেই আইকন কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু এখানে যদি চান যে মেসেঞ্জারের যে আইকনটি রয়েছে সেই আইকনটি থাকবে, অর্থাৎ তাহলে আপনারা কী করবেন, এই যে এক্সিট রয়েছে এখানে আমার জাস্ট এখানে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে 3 নাম্বার যে অপশনটি রয়েছে এটি জাস্ট অন করে দেবেন। এটি অন করে দিলে কিন্তু মেসেঞ্জারের যে আইকনটি চলে আসবে, আগের যে আইকনটি আছে সেই আইকনটি চলে আসবে। তো জাস্ট আপনারা এই আইকনে প্রেস করে দেবেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আইকনটি চলে আসে। তো বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার, তো মেসেঞ্জার নাম থাকবে কিনা আপনি যদি চান যে অন্য নামেও সেখানে শো করবে। তো যদি আপনি যদি চান যে অন্য নামেও সেভ করা যান, অর্থাৎ আপনি যে শর্টকাট যদি চান যে এম লিখে যদি সেট করতে চান সেখানে আপনি এম লিখেও সেট করতে পারবেন। এম আইকনে সেট করে দেওয়ার পরে এখানে জাস্ট এখানে কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে লাল যে টিক মার্ক রয়েছে এই টিক মার্কে জাস্ট ক্লিক করে দেবেন। তো বন্ধুগণ, লাল টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসছে এখানে আপনাদের সেই অ্যাপসটি। এখন কিন্তু এখানে কী করবেন, জাস্ট আপনারা একটু লং প্রেস করে দিবেন, জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পরে জাস্ট এখানে আপনারা কী করবেন, এখানে আবার ধরে রাখবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ইফ ইউ নেট জাস্ট এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর বন্ধুগণ, এখানে জাস্ট আপনাদের কাজ শেষ। এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ টাইটেল, ইনঅ্যাক্টিভ টাইটেল, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ টাইটেলটি সিলেক্ট হয়ে গেছে। এখন দেখো যে আমার এই জিনিসটি কোথায় চলে গেছে নোটিফিকেশন বারে। তো আপনারা জাস্ট একটু এডিট করে নেবেন। এখানে এডিট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে চলে আসছে টাইটেল 1, জাস্ট এখানে কী করবেন, আপনারা প্রেস করে দিয়ে আপনারা জাস্ট এখানে হোল্ড করে আপনারা যে কোনো জায়গায় বসিয়ে দিবেন। তো বন্ধুগণ, বসিয়ে দেওয়ার পর জাস্ট ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আবারও এখানে আপনার শর্টকাট বারে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে চলে আসছে এম, তো আমি জাস্ট এম টাইটেলটি সিলেক্ট করেছি। তো দেখতে পাচ্ছেন যে এম টাইটেলটি চলে আসছে। তো জাস্ট এখানে আপনারা কী করবেন, লং প্রেস করে দিবেন। লং প্রেস করার পরে জাস্ট আবারও এখানে কী করবেন, আবারও এখানে প্রেস করে দিবেন। তাহলে কিন্তু আপনি সরাসরি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জারে এখানে চলে যাবেন। তো এভাবে চাইলে আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলো কিন্তু এভাবে আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি সেট করতে পারবেন। তো বন্ধুগণ, এখন কথা হচ্ছে কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে গুগলের প্লে স্টোরে। তো বন্ধুগণ, প্লে স্টোরে যাওয়ার পর এখানে জাস্ট সার্চ বারে সার্চ দেবেন যে টাইল শর্টকাট, TILE টাইল। তো বন্ধুগণ, টাইল শর্টকাট লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে অ্যাপসটি চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি, তো জাস্ট এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন।